নমস্কার। আপনারা দেখছেন মার্কেট ক্র্যাশ করে গেছে। একদমই ক্র্যাশ করেছে, এটা কোনো ডিপ নয়। একবারে সত্যিই মার্কেট ক্র্যাশ করেছে। আপনারা যদি দেখেন, দেখবেন সেনসেক্সের অবস্থা খারাপ, এদিকে নিফটিও রক্তাক্ত অবস্থায় রয়েছে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে বাজার এতভাবে পড়েছে, আপনি যদি আপনার নিজস্ব পোর্টফোলিওটা খুলে দেখেন, তাহলে দেখবেন যে সবকিছু কিন্তু ডাউন যাচ্ছে এবং আপনি যে সপ্তাহের পর সপ্তাহ ধরে যে আপনি কাজ করে গেছেন, মাসের পর মাস ধরে কাজ করে গেছেন, আপনি যে বৃদ্ধি দেখে গেছেন, সেটি কিন্তু এখন এই কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সম্পূর্ণটা ডাউন হয়ে গেছে। এটির কারণ কি? কারণ সম্পূর্ণভাবে কিন্তু মার্কেট ক্র্যাশ করেছে। যদি এটার কারণ খুঁজতে যাই, তাহলে কিছুদিন আগেই মোদিজি যে ভাষণ যদি এটার কারণ খুঁজতে যাই, তাহলে দেখবেন কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে ভাষণ দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে একটু খরচকে সাপেক্ষ বা নিয়ন্ত্রণ করতে এবং তার সঙ্গে গোল্ড অর্থাৎ সোনাতে ইনভেস্টমেন্ট একদম পুরোপুরি বন্ধ করতে বা সোনা নতুনভাবে কিনতে বারণ করেছিলেন। এবং তার কিছুদিন পর থেকেই মার্কেটে এই হালচাল বা এই উপর-নিচের শুরু হয় এবং তারপরে রিটেল ইনভেস্টররা পুরোপুরি স্তব্ধ হয়ে যায় এবং মার্কেট ডাউন হতে আরম্ভ করে। এখানে আমি কোনো রাজনীতির তর্ক বা কোনো আলোচনা করতে আসিনি। এসেছি আপনাদের টাকার ব্যাপারে কথা বলতে। যাতে আপনাদের সঞ্চয়টা সবসময় সঠিক এবং আপনাদের শ্রীবৃদ্ধি হয়। কারণ আপনারা যদি বর্তমানে শুধুমাত্র শেয়ার বাজারের উপর নির্ভর করে থাকেন, তাহলে শেয়ার বাজার তো ডাউন, সেখানে কিন্তু মার্কেট ক্র্যাশ করে গেছে এবং তারপর যদি শুধুমাত্র আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে, সেখানে আপনি পাবেন মাত্র 2.7% ইন্টারেস্ট রেট বা 2.5% ইন্টারেস্ট রেট। যেটা আপনার কিন্তু অনেকটাই আপনার যে সঞ্চয় তাকে কিন্তু নিচের দিকে নামিয়ে দিতে সাহায্য করবে। অর্থাৎ আপনার সঞ্চয় বলে আর কিছুই থাকবে না। এর জন্য কেন? এই যে ডাউন রেট হচ্ছে, এর জন্য কি কাজ করছে? ইনফ্লেশন? নাকি আপনার এই যে মার্কেট ক্র্যাশ? এসব কিছুই নয়। আসলে এর জন্য কাজ করছে সময় এবং আপনার প্রয়োজনীয় ডিসিশন না নেওয়া বা আপনি সময়ের সঙ্গে সঠিক কাজ না করার। আজ আমি সেইজন্য আপনাদের এমন একটি নিরপেক্ষ এবং একটি লাভজনক স্কিমের ব্যাপারে বলব, যেখানে আপনি শুধুমাত্র আপনার আর্থিক সেভিংসের মানসিকতা চেঞ্জ করে আপনি 8.3% একটি নির্দিষ্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন এবং তার সঙ্গে মার্কেট যদি ক্র্যাশ করে যায় বা শেয়ার বাজার মন্দা থাকলেও আপনার এই সেভিংসে কোনো রকম কোনো পরিবর্তন হবে না। আপনি শেষ দিন পর্যন্ত একইভাবে একই ইন্টারেস্ট রেট পাবেন। চলুন মন দিয়ে ১৩ চলুন মন দিয়ে ১০ থেকে ১৩ মিনিট আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, তাহলে আপনি আপনার টাকাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করে একইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত 8.3% হারে ইন্টারেস্ট রেট পেতে পারেন, যেটা আপনার সঞ্চয়কে অনেকটা বেশি আপগ্রেড করবে, কখনোই ডাউনগ্রেড নয়। দেখুন, প্রধানমন্ত্রী তার ভাষণে শুধুমাত্র আপনাদের খরচকে একটু স্বাবলম্বী করতে বলেছে এবং খরচটাকে নিয়ন্ত্রণ করার কথা বলেছেন এবং মার্কেট সেই ইঙ্গিতটাকে নিয়ে কিন্তু নিজের যে ডাউনগ্রেড সেটা আরম্ভ করে দিয়েছে এবং মার্কেটে হালচাল শুরু হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে মার্কেট কতটা আনস্টেবল। আপনার যদি সমস্ত ইনভেস্টমেন্ট যদি শেয়ার বাজারে থাকে, তাহলে আপনি যখন তখন কিন্তু এই সম্মুখীন হতে হবে এবং আগামী দিনেও হতে পারে। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আপনার যদি ফিউচার প্ল্যানিং আগামী ৬ মাসের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে, আপনি এই ৬ মাসের মধ্যে আপনার যদি কোনো বিয়েতে খরচা করার থাকে, আগামী ৬ মাসের মধ্যে যদি আপনার গাড়ি কেনার থাকে, এরকম শর্ট টার্মের জন্য আপনি কিন্তু শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করলে আপনি বোকামি করবেন। কারণ আগামী দিনে যারা ইনভেস্টমেন্ট করেছিল তাদের বর্তমানে যে পোর্টফোলিও তা কিন্তু 20% ডাউন হয়ে গেছে। এবার আপনি ভেবে দেখুন, আপনি যদি এতে ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে এখন তো বর্তমানে আপনি এখান থেকে উইথড্র করতেই পারবেন না। আপনার দরকার অন্যরকম কোনো অপশন। কিরকম কোনো অপশন? আপনি কি ভাবছেন সেভিংস অ্যাকাউন্ট? না, একবারেই না। সেভিংস অ্যাকাউন্টে আপনি কত ইন্টারেস্ট রেট পাবেন? 2.7%, 2.5% এর থেকে বেশি নয়। তাহলে সোনা, গোল্ডে ইনভেস্টমেন্টে তো প্রধানমন্ত্রী সরাসরি বারণ করে দিয়েছেন গোল্ডে ইনভেস্টমেন্টের। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল একটাই, আপনি এফডি করতে পারেন। কিন্তু এফডিতেও বা বিভিন্ন রকম ব্যাংকে আপনি 6.5 এর বেশি ইন্টারেস্ট রেট পাবেন না। 6.5% ইন্টারেস্ট আপনি এফডি থেকে পাবেন। যদি আপনি একটি সঠিক জায়গায় আরডি বা রিকারিং ডিপোজিট করতে পারেন, আপনি এখান থেকে 8.3% ইন্টারেস্ট রেট পাবেন, যা সময়ের সঙ্গে আপনার যে সেভিংস সেটাকে অনেক বেশি আপগ্রেড করবে, উপরের দিকে নিয়ে যাবে এবং শেষ সময় পর্যন্ত আপনি একইভাবে সেম ইন্টারেস্ট রেট পাবেন। এটি মার্কেটের উপর কোনো নির্ভর করে না। কারণ মার্কেট যতই ক্র্যাশ হোক বা যাই হয়ে যাক না কেন, এতে আপনি ১ম দিন থেকে শেষ পর্যন্ত আপনার ইন্টারেস্ট লক হয়ে যায়। আপনি 8.3% হারে ইন্টারেস্ট রেট পান। অর্থাৎ আপনার কোনো ভয়ের কারণ নেই। প্রত্যেকদিন আপনাকে পোর্টফোলিও চেক করার, মার্কেটের হালচাল দেখার কোনো রকম কোনো টেনশন নেই। আপনি শুধুমাত্র সঠিকভাবে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট টাইম ইনভেস্টমেন্ট করে গেলেন এবং আপনি শেষে গিয়ে খুব ভালো একটি রিটার্ন সেখান থেকে পেলেন এবং আপনার যে গোল, আপনি যেটা ভেবে রেখেছিলেন যে ৬ মাস বা ১ বছর পরে আপনি কিছু করবেন, সেটা কিন্তু আপনি ইমিডিয়েট করতে পারবেন। শুধুমাত্র এইরকমভাবে যদি আপনি আরডি বা রেকারিং ডিপোজিটে
এই স্পেশাল জায়গা থেকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন। এখন প্রশ্ন হলো এই আরডি কি? আরডি বা রেকারিং ডিপোজিট খুবই সহজ একটি জিনিস। আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা করেন। ধরুন আপনি মাসে ১,০০০ বা ৳৫০০ করে প্রত্যেক মাসে জমা করছেন। সেটি হতে পারে ৬ মাস, সেটি হতে পারে ১ বছর বা ২ বছর সময়ের জন্য আপনি কন্টিনিউ এই টাকা জমা করে গেলেন এবং নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পর যদি আপনি ৬ মাসের জন্য করে থাকেন তাহলে ৬ মাস পর, যদি আপনি ১ বছরের জন্য করে থাকেন তাহলে ১ বছর পর। এই নির্দিষ্ট টাইম শেষ হওয়ার পর আপনি আপনার আসল এবং আপনার মূলধন অর্থাৎ আপনি যেটা জমা করছেন প্রত্যেক মাসে, মাসে সেই টাকা এবং তার সঙ্গে সুদ দুটো আপনি একসঙ্গে রিটার্ন পান। এই হলো টোটালটা হচ্ছে আরডি স্কিম বা রেকারিং ডিপোজিট স্কিম। এটাই আপনারা প্রত্যেকেই জানেন। এটিতে ইনভেস্টমেন্ট করার তো সুবিধা অনেক। কারণ এখানে আপনি আপনার প্রয়োজন মতো নির্দিষ্ট সময়ের জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কম সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে পারেন। তার সঙ্গে আপনি আপনার প্রয়োজন মতন অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে মার্কেটের সঙ্গে ভোলাটিলিটির কোনো ব্যাপার নেই। অর্থাৎ প্রত্যেকদিন সকালবেলা উঠে আপনাকে আপনার পোর্টফোলিও চেক করতে হবে না যে আপনার পোর্টফোলিও ডাউন আছে নাকি আপ আছে। কারণ এখানে আপনি নির্দিষ্ট ইন্টারেস্ট রেট যেটি ১ম দিন সেট হয়ে যাচ্ছে সেই ইন্টারেস্ট রেট আপনি শেষ দিন পর্যন্ত পেতে থাকবেন। এবং তার সঙ্গে এখানে মার্কেটের সঙ্গে কোনো লিঙ্ক নেই। মানে মার্কেট ক্র্যাশ হয়ে যাক বা মার্কেট আপ বা ডাউন হোক, আপনার তার সঙ্গে কোনো ভয় পাওয়ার কারণ নেই। কারণ আপনি সময় মতন টাকা ঠিক আপনি জমা দেবেন। তার সঙ্গে বিভিন্ন রকম সুবিধা রয়েছে। যেমন আপনার খরচের আগেই আপনার অ্যাকাউন্টের থেকে টাকা অর্থাৎ মাসের শেষে যখন আপনার খরচ হবে বা মাসের শুরুতে যখন আপনি খরচ করে ফেলেন টাকা, সেই অভ্যেসটা থেকে বেরিয়ে আসার জন্য আপনার তার আগেই আপনার টাকা অটোমেটিক ডিডাক্ট হয়ে যায়। সুতরাং আপনার আগে সেভিংস হয়ে যাচ্ছে। এদিক থেকে আপনি সুবিধা পাচ্ছেন। তার সঙ্গে এখানে আপনি প্রত্যেক মাসে যে টাকা স্টেপ বাই স্টেপ আপনার উইথড্র হচ্ছে এবং সেখান থেকে টাকা কিন্তু প্রত্যেক মাসে বাড়তে থাকছে। একটু করে আপনার বাড়তে থাকছে, যেটা আপনি প্রত্যেকদিন ট্র্যাক করতে পারবেন বা দেখতে পারবেন। যেহেতু একজন মানুষের এমার্জেন্সি ফান্ড কখনোই ইকুইটিতে ইনভেস্ট হওয়া উচিত নয়। কারণ এমার্জেন্সি ফান্ড যদি আপনার কোনোদিন প্রয়োজন পড়ে, অর্থাৎ হঠাৎ করে টাকা জমাতে যদি আপনার কখনো প্রয়োজন পড়ে, আপনি কিন্তু মার্কেটে যদি অর্থাৎ মার্কেটের সঙ্গে যদি লিঙ্ক থাকে, সেই টাকা আপনি হাতে পেতে অনেক সময় লাগবে। তার সঙ্গে সেই টাকার রিটার্ন আপনি কি পাবেন তা জানেন না। কিন্তু যদি আপনি আরডিতে ইনভেস্টমেন্ট করে থাকেন, সেখানে থেকে আপনার টাকা যদি প্রয়োজন পড়ে টাকা জমাতে আপনি কিন্তু টাকা উইথড্র করে নিতে পারবেন এবং টাকা আপনি হাতে তুলে নিতে পারবেন। তার সঙ্গে আপনার এমন কিছু পেনাল্টি চার্জ বা কিছু আপনার আসে না। তার সঙ্গে আপনি নির্দিষ্ট একটি সুদের হারের সঙ্গে আপনার মূলধন আপনি আপনার হাতে পেয়ে যান, যদি আপনার হঠাৎ করে কোনো টাকার প্রয়োজন হয়। তো বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আপনি কিন্তু আরডিতে পান। আর যদি এই সমস্ত সুবিধা আপনি পেতে চান, তাহলে আপনি কিন্তু স্টেবল মানিকে বেছে নিতে পারেন আপনার আরডি ইনভেস্টমেন্টের জন্য। কারণ স্টেবল মানিতে আপনি পান বিশেষ সুদ। স্টেবল মানিতে ইনভেস্টমেন্ট করলে আপনি ১ম দিন থেকেই সমানভাবে 8.3% ইন্টারেস্ট রেট বা হাই ইন্টারেস্ট রেট আপনি ১ম দিন থেকেই পেতে পারেন এবং এই প্ল্যাটফর্মে অর্থাৎ স্টেবল মানিতে আপনি মাত্র ৳১,০০০ থেকে এসআইপি স্টার্ট করতে পারেন এবং আপনি এটি শেষ দিন পর্যন্ত সমানভাবে ইনভেস্টমেন্ট করলে আপনার সময়ের শেষে কিন্তু সুন্দর একটি ইন্টারেস্ট রেট অর্থাৎ ফিক্সড ইন্টারেস্ট রেটের সঙ্গে আপনি কিন্তু রিটার্ন পান। তার সঙ্গে আপনার একটি যে ইনভেস্টমেন্টের যে একটা মানসিকতা বা পরিবেশ, সেটা কিন্তু আপনার মধ্যে তৈরি হয়। যার কারণে আপনি একটি রুলস বা নিয়ম শৃঙ্খলার মধ্যে যান, যেখানে আপনার সঞ্চয়ের মানসিকতাটা তৈরি হয়ে যায়। যে কারণে আপনি একটি সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার সুন্দর গোল আপনি অ্যাচিভ করতে পারবেন বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্টের মাধ্যমে। তাহলে এখানে টাকার বিষয় নয় যে আপনি কত টাকা জমাচ্ছেন। আসলে ব্যাপারটা হলো এখানে সঞ্চয়ের অভ্যাস। অর্থাৎ আপনার যে সঞ্চয়ের অভ্যেসটা তৈরি হচ্ছে, এটিই কিন্তু আপনাকে সমস্ত দিক থেকে সাকসেসের দিকে পৌঁছে দেবে। এবার অনেকের মনে হতে পারে যে, "না, আমি তো এসআইপি তে ইনভেস্টমেন্ট করি। এসআইপি তে অনেক হাই রিটার্ন আছে। সেখানে আমার তো এসআইপি যেহেতু করি, সেখানে আমার আরডি করার কোনো প্রয়োজন নেই।" কারণ আরডির থেকে এসআইপি তে আমার রিটার্ন বেশি পাই। দেখুন, এখানে যদি আমি আরডি বনাম এসআইপি যদি দুটোর পার্থক্য করতে যাই, তাহলে কিন্তু এখানে তুলনা হয় না। কারণ দুটোর প্রয়োজনীয়তা আমাদের কাছে আলাদা রয়েছে। অর্থাৎ দুটোর প্রয়োজন কিন্তু যেমন সমান, তেমন দুজনের যে প্রয়োজনীয়তা তা কিন্তু আলাদা ব্যক্তির কাছে আলাদা হতে পারে। সেটি কিভাবে? কারণ আরডি বা রেকারিং ডিপোজিট আপনি যদি করেন, আপনি কিন্তু রেকারিং ডিপোজিট খুব অল্প সময়ের জন্য করতে পারেন। ১ বছর, ৬ মাস, ২ বছরের জন্য করতে পারেন। কিন্তু এসআইপি একটি লং টার্ম এর জন্য করতে হয়। কারণ আপনি যদি ১ বছর বা ২ বছরের জন্য এসআইপি করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে যে রিটার্ন আপনি এক্সপেক্ট করছেন, সেই রিটার্ন কিন্তু কখনোই পাবেন না। কারণ আপনি ভেবে দেখুন, আগামী ৬ মাসে যে ডাউন হয়েছে, কারো পোর্টফোলিও প্রায় 15% ডাউন হয়ে আছে। সুতরাং আপনি যদি ভেবে থাকেন যে আপনি এক জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করছেন, সেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ ৬ মাস বা ১ বছর পর আপনি টাকা যদি আপনি উইথড্র করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এসআইপি নয়। কারণ এসআইপি আপনি যদি করেন, তাহলে আপনাকে লং টার্ম এর কথা ভাবতে হবে। অর্থাৎ ৫ বছর, ১০ বছর বা তার থেকেও বেশি সময়ের জন্য আপনি এসআইপি থেকে একটি ভালো রিটার্ন পেতে পারেন। এসআইপি কখনোই খারাপ নয়। এসআইপি ইস গুড। বাট
আপনাকে এসআইপি করতে গেলে সময়ের সঙ্গে, সঙ্গে অনেকটা সময় আপনাকে তাকে দিতে হবে। তবে আপনি সেখান থেকে অর্থাৎ মার্কেট থেকে একটি ভালো রিটার্ন পাবেন। কারণ আপনাকে ধৈর্য রাখতে হয়। মার্কেট আপস অ্যান্ড ডাউনস হতেই থাকে। কিন্তু আরডি বা রেকারিং ডিপোজিট আপনি যদি আরডিতে ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার গোল ৬ মাসের হতে পারে, আপনার গোল ২ বছরের হতে পারে, আপনার গোল ১ বছরের হতে পারে। আপনি এখান থেকে কিন্তু নির্দিষ্ট হারে ইন্টারেস্ট রেট পাবেন। মার্কেটের আপস অ্যান্ড ডাউনস এর সঙ্গে আপনার কিচ্ছু এসে যায় না। আপনি কিন্তু ১ম দিন থেকে যে আপনার ইন্টারেস্ট রেট লক হয়ে যাচ্ছে, এই লক ইন্টারেস্ট রেট আপনি শেষ দিন পর্যন্ত পাবেন এবং তার সঙ্গে, সঙ্গে আপনি যে টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে কমে যাওয়ার কোনো চান্সই নেই। কারণ আপনি সেম ইন্টারেস্ট রেট পাচ্ছেন এবং শেষে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি ১ম দিন যেদিন ফিক্সড হয়ে করেছিলেন সেদিনকে কত টাকা আপনি পাবেন, সেই ফিক্সড অ্যামাউন্ট কিন্তু আপনি কিন্তু শেষ দিন পাবেন। কারণ আপনার যেহেতু ইন্টারেস্ট ১ম দিনই লক হয়ে দেখুন আপনার সেভিংস অ্যাকাউন্ট আপনাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দেয়? 2.5% বাট খুব যদি বেশিও হয় তাহলে 2.7% ইন্টারেস্ট রেট দেয়। কিন্তু আপনি ভাবুন যদি আপনি স্টেবল মানিতে আরডি করেন, এখানে আপনি পাবেন 8.3% ইন্টারেস্ট রেট। আপনি ৳১,০০,০০০ যদি সেভিংস অ্যাকাউন্টে রাখেন, আপনি সেখান থেকে কত টাকা ইন্টারেস্ট রেট পাবেন? হাইয়েস্টলি ৳২৭০০ অর্থাৎ ৳২,৭০০ কিন্তু ওই সেম অ্যামাউন্ট যদি আপনি স্টেবল মানিতে ইনভেস্টমেন্ট করতেন ৳১,০০,০০০ আপনি যদি আরডি বা রেকারিং ডিপোজিট করতেন, সেখান থেকে কিন্তু আপনি কত পেতেন? ৳৮,৩০০। এবার বুঝতে পারছেন যে আপনি হাই ইন্টারেস্ট রেট পাওয়ার জন্য আপনাকে সঠিক জায়গায় ইনভেস্টমেন্টটা বা সঠিক প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্টমেন্টটা কতটা প্রয়োজনীয়। আর সেভিংস অ্যাকাউন্টের সবচেয়ে বড় যেটা কমিয়া হলো সেটা হলো আপনি এর মধ্যে কোন রকম কোন ডিসিপ্লিন মেইনটেইন করেন না। কারণ আপনি ভেবে রাখেন সেভিংস অ্যাকাউন্টে যে টাকা আছে সেটি আমারই টাকা। এখানে কোন রকম খরচের কোন বাধ্যবাধকতা নেই। আপনার মনে হয়েছে আপনি উইথড্র করেছেন, আপনার মনে হয়েছে আপনি খরচা করেছেন যে মাসে যেমন খুশি। সুতরাং এখানে কোন বাধা নিষেধ না থাকার কারণে আপনি এখান থেকে একটু, একটু করে খরচা করে ফেলেন। কিন্তু আরডি বা রেকারিং ডিপোজিট যখন আপনি করেন, তখন কিন্তু প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট সঞ্চয় আপনি করতে থাকেন এবং ডিসিপ্লিনের সঙ্গে বা নিয়ম শৃঙ্খলার সঙ্গে করতে থাকেন। এখান থেকে কিন্তু আপনি খরচা করাটা তখন বন্ধ করে দেন। অর্থাৎ আপনার খরচা যেটা সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক হয়ে যাচ্ছিল বিভিন্ন ধাপে, ধাপে আরডি বা রেকারিং ডিপোজিট কিন্তু আপনি ব্রেক করতে সহজে চান না। কারণ আপনি একটি সঞ্চয়ের নিয়মের মধ্যে থেকে যান এবং আপনি প্রত্যেক মাসে সঠিক সময়ে টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করতে প্রত্যেক মাসে আপনি যখন দেখবেন যে আপনার ব্যালেন্স একটু, একটু করে বাড়ছে, সেই ব্যাপারটা কিন্তু দারুণ। আর সবচেয়ে বড় কথা যখন চারিদিক লালে ডুবে আছে, সবকিছু ডাউন যাচ্ছে কিন্তু তখন আপনার সেই ১ম দিনে লক করা সেম ইন্টারেস্ট রেট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এর থেকে আনন্দের মনে হয় ফিলিংস আর কিছু হতে পারে না। দাঁড়ান, এবার স্টেবল মানি কি? এই সম্পর্কে আপনার জানার ইচ্ছে হচ্ছে। আমি বলছি, স্টেবল মানি হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি এই প্ল্যাটফর্ম ইউজ করে আপনি আরডি, এফডি এবং বিভিন্ন বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এখানে বিশ্বাস করে ৫০,০০,০০০ মানুষ এখানে ইনভেস্টমেন্ট করে এবং ৫০,০০,০০০ মানুষ কিন্তু এখান থেকে বেনিফিট একটু পরিষ্কার করে দিই। স্টেবল মানি কোন রকম কোন ব্যাংক নয়। কারণ স্টেবল মানি হলো একটি প্ল্যাটফর্ম যেখানের মাধ্যমে আপনি ব্যাংকেতেই টাকা ইনভেস্টমেন্ট করেন। অর্থাৎ আপনি টাকাটা ইনভেস্টমেন্ট করছেন ব্যাংকে, কিন্তু আপনার যে টাকাটা সেটা বাই থ্রু স্টেবল মানি হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে। কারণ দেখুন যখন ঠিক আপনি মেক মাই ট্রিপ থেকে কোনো হোটেল বুক করেন, তখন মেক মাই ট্রিপ একটা অ্যাপ্লিকেশন যেখানের মাধ্যমে আপনি হোটেল সার্চ করেন। হোটেলটা কিন্তু মেক মাই ট্রিপ এর নয়। আপনি যে হোটেলে গিয়ে থাকছেন সেই হোটেলের ওনার অন্য কেউ এবং হোটেলটা তিনিই ওন করেন। কিন্তু আপনি ইনভেস্টমেন্টটা করছেন অর্থাৎ সার্চটা করছেন কার মাধ্যমে? না মেক মাই ট্রিপ এর মাধ্যমে। সুতরাং বুঝতেই পারছেন এটি মেক মাই ট্রিপ যেমন একটা প্ল্যাটফর্ম তার মাধ্যমে আপনি হোটেল খুঁজতে সাহায্য করে। ঠিক তেমনি আপনি বেস্ট ব্যাংক কোন ব্যাংকের মাধ্যমে ইনভেস্টমেন্ট করবেন সেটি খুঁজতে বা কোন ব্যাংক থেকে আপনি ইনভেস্টমেন্ট করলে হাই ইন্টারেস্ট রেট পাবেন সেটি খুঁজতে বা সেই প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আপনাকে স্টেবল মানির মাধ্যমে ইনভেস্টমেন্টটা করতে হয়। ব্যাস এতটুকুই সহজভাবে। কোন ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট রেট দিচ্ছে সেটি ৫ টা ব্যাংকে গিয়ে আপনাকে ঘুরে, ঘুরে জানার কোনো প্রয়োজন নেই। আপনি একটা প্ল্যাটফর্ম থেকেই জানতে পারবেন কোন ব্যাংক কত বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে এবং তাদের মধ্যে তুলনা করেও আপনি অ্যাপের মাধ্যমে দেখতে পারবেন। স্টেবল মানি অ্যাপের মাধ্যমে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন সেই সম্পর্কে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে স্টেবল মানি অ্যাপ খুলছি এবং গত মাসে ৩,৬০০ এরও বেশি কল এসেছিল ব্যবহারকারীদের কাছ থেকে। সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে যে আরডি কিভাবে বুক করতে হয়? কারণ আরডি বুক করার জন্য অনেকেই জিজ্ঞেস করছেন যে কিভাবে চলুন দেখে নেব আমরা আরডি কিভাবে বুক করব। দেখুন অ্যাপ ওপেন করলে আপনার কাছে ফার্স্ট মোবাইল নাম্বার চাইবে। আপনি মোবাইল নম্বর দেবেন। অ্যাপ ওপেন করার পর মোবাইল নম্বর দেবেন এবং মোবাইল নম্বর দেওয়ার পর আপনার একটি কেওয়াইসি হবে এবং এই যে কেওয়াইসি, এই কেওয়াইসি সম্পূর্ণ করতে ৫ মিনিটের মধ্যে এই পুরো প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ ৫ মিনিটের মধ্যে আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে এবং কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর পুরো প্রক্রিয়া আপনার ৫ মিনিটের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। পুরো ৫ মিনিটের মধ্যে আমরা বাকিটা হয়ে যাবে। আপনি হোম স্ক্রিনে আরডি, এফডি বিভিন্ন রকম ডিপোজিট অপশন আপনি দেখতে পাচ্ছেন। এই আরডি, এফডির মধ্যে আপনি আরডিতে ক্লিক করবেন। এই যে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি আরডিতে ক্লিক করবেন। দেখুন আরডিতে ক্লিক করলে মাসিক কত টাকা আপনি জমা করবেন আপনি সেটি লিখুন। যেমন ধরুন আমি এখানে ৳২,০০০ দিলাম।
এরপর আপনি মেয়াদ নির্বাচন করুন। অর্থাৎ কত সময়ের জন্য করবেন সেটি আপনি নির্বাচন করুন। যেমন আমি এখানে ১২ মাস করলাম। অর্থাৎ ১২ মাস ধরে আমি প্রত্যেক মাসে ৳২,০০০ করে দেব। এবারে সঙ্গে অ্যাপটি সমস্ত যে আপনার ব্যাংকের যে পার্টনার আছে তার সাজিয়ে আপনাকে দেখুন দেখাচ্ছে যে কোন ব্যাংক আপনাকে এখানে সাজিয়ে দেওয়া হলো। এবার এর মধ্যে আপনি যেটা বেস্ট ইন্টারেস্ট রেট আপনি সেটা বেছে নিতে পারেন। এবং বুকিং করার আগে অ্যাপে আপনাকে দেখিয়ে দেবে যে মেয়াদ শেষে ঠিক আপনি কত টাকা অর্থাৎ ম্যাচুরিটি শেষ হলে আপনি কত টাকা পাবেন সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখানে বুক নাও করলেই কিন্তু আপনি বুক হয়ে যাবেন এবং ব্যাংকের তরফ থেকে আপনাকে মেসেজ দিয়ে আপনাকে এখানে জানিয়ে দেওয়া হবে। যেকোনো ব্যাংক আপনি এখান থেকে যেটা আপনার পছন্দ আপনি সেখান থেকে ব্যাংক নির্বাচন করুন। এরপর VKYC সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ ভিডিও কেওয়াইসি আপনার হবে। ভিডিও কেওয়াইসির মাধ্যমে আপনি কমপ্লিট করতে ১০ মিনিট লাগবে। আপনি ভিডিও কেওয়াইসি করে ফেলবেন। ভিডিও কেওয়াইসির পড়লেই আপনার আরডি বুক হয়ে যাবে। এখান থেকে আরডি আপনার বুক হয়ে যাবে এবং ব্যাংক কিন্তু আপনাকে নিজেই এখানে এসএমএস বা ইমেইলের মাধ্যমে কনফার্মেশন পাঠাবে। আপনি ভাববেন না যে এখানে স্টেবল মানি আপনাকে কিছু করবে। না। আপনাকে ব্যাংক আপনি যে ব্যাংক চুজ করেছেন সেই ব্যাংক আপনাকে এখানে কিন্তু ইমেইল বা এসএমএস আপনাকে পাঠাবে। এখানে স্টেবল মানি নেই এবং পরের মাস থেকে অটো ডেবিট ফেসিলিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট চুজ করবেন সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা উইথড্র হবে। অর্থাৎ টাকা অটোমেটিক ডিডাক্ট হবে, ডেবিট হয়ে যাবে এবং আপনাকে আর কিছু করতে হবে। আপনি ঘুমিয়ে আছেন, টাকা অটোমেটিক ডেবিট হবে প্রত্যেক মাসে এবং আপনার টাকা বাড়তে থাকবে। সেম ইন্টারেস্ট রেটের সঙ্গে। আপনি যে ইন্টারেস্ট রেট করেছেন সেই ইন্টারেস্ট রেট একদম সেম ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনার টাকা বাড়তে থাকবে। সেখানে মার্কেট যতই ধস নামুক, মার্কেটে যাই হালচাল হোক না কেন, আপনার আর কোনো চিন্তা নেই। এখানে একটা জিনিস দেখাই, একবার লক্ষ্য করুন। ধরুন আপনি আগামী ১ থেকে ২ বছরের মধ্যে আসলে কোন উদ্দেশ্যে টাকা আপনি জমাতে চান। আপনি সেটা একটা গোল সেট করতে পারেন। যেমন আমি যদি এখানে গোল সেট করি যে ১৮ মাস পরে আমার গাড়ির ডাউন পেমেন্ট আছে। আমি ডাউন পেমেন্ট করব, আমার ১৮ মাস পরে আপনার একটা টাকা লাগবে। সেই অনুযায়ী আমার এখানে কত টাকা দিতে হচ্ছে দেখুন। তাহলে যদি আমার ৳২,৫০০ করে আরডি শুরু করি 8.3% সুদে, যখন প্রয়োজন হবে তখন ডাউন পেমেন্ট কিন্তু আমার প্রস্তুত থাকবে। কারণ এই যে সুদ আপনি উপার্জন করছেন ৮ মাস পরে আপনার কিন্তু ঠিক আপনি ৳৩০,০০০ পাবেন। আপনার যদি ৳৩০,০০০ তাহলে আপনাকে কত টাকা করে করতে হচ্ছে? ৳৩৫০০ করে আপনাকে আরডি করতে হবে। এবং সময় এলে এই ট্রিপের সম্পূর্ণ কিন্তু খরচা আপনার কিন্তু এখান থেকে উঠে যাবে। এবার আপনি যদি ভাবেন যে আপনার মূল অ্যাকাউন্ট হাতে না দিতে হবে না, ২ বছর পর বিয়ে, আপনার খরচা যদি দ্রুত বাড়ে তাহলে আপনি কিন্তু অঙ্ক ছোট অর্থাৎ আপনি যেমন মাইনাস করতে থাকবেন টাকা সেরকমভাবে কিন্তু আপনার টাকাও এদিকে লেস হবে এবং ওদিকে আপনার যে ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটাও কিন্তু এখানে কমতে থাকবে। এবং সবসময় দেখবেন আপনার এমার্জেন্সি ফান্ড যদি আপনি কিছু না তৈরি করে থাকেন, ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনার হঠাৎ করে কোনো এমার্জেন্সি ফান্ড লাগবে, তাহলে কিন্তু আপনি অটো ডেবিট ফেসিলিটির মাধ্যমে আপনার কিন্তু এই যে ফান্ড সেটা কিন্তু তৈরি হয়ে থাকবে সবসময়ের জন্য আপনার আরডিতে। আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে যখন এই যে প্রত্যেক মাসে টাকা ডেবিট হচ্ছে এবং তার সঙ্গে আমার আরডিতে যে ব্যালেন্সটা বাড়ছে, ইন্টারেস্ট সহ যে টাকাটা বাড়ছে সেটি দেখলে কিন্তু একটা আলাদাই ফিলিংস হয়। চারদিকে একটু সবুজ হয়ে আছে। কারণ যখন মার্কেটে বিভিন্ন রকম হালচাল কিন্তু আমার সেম ভাবে ফিক্সড ইন্টারেস্ট রেট আমার বাড়তে চলেছে, তখন কিন্তু আমার দেখলে প্রত্যেকের শুধু আমার নয় ব্যক্তিগতভাবে আমার তো হয়ই তার সঙ্গে অনেকেরই মনের মধ্যে একটা আনন্দ হয়। এবং আমি জানি আপনাদের এখন মনে হতে পারে যে এই যে ব্যাংকের নিরাপত্তা অর্থাৎ 8% 3% যে সুদ দিচ্ছে, এই সুদ কোথা থেকে দিচ্ছে? অন্য কোনো ব্যাংক তো দিচ্ছে না। যেমন আমি যদি এখানে শ্রীরাম ফাইন্যান্সের কথা বলি বা বিভিন্ন রকম যে ব্যাংক আছে, এই ব্যাংকের নাম তো আমি কখনো শুনিনি। কারণ শ্রীরাম ফাইন্যান্স বা শিবালিক ব্যাংক এইসব ব্যাংকের নাম আমরা শুনিনি। তো সেখানে প্রশ্ন আসে যে এইসব ব্যাংক আদৌ কতটা কি সত্যি না ঝুঁকিপূর্ণ? বাস্তবে কিন্তু তা নয় একদমই। কারণ এইসব ব্যাংক আপনি না শুনলেও কারণ এইসব ব্যাংক হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আন্ডারে থাকে। সুতরাং আপনি এটি যেখানে ইনভেস্টমেন্ট করবেন সেটি সম্পূর্ণ আরবিআইয়ের গাইডলাইনস অনুযায়ী অর্থাৎ আরবিআইয়ের আন্ডারে যে সমস্ত ব্যাংকে থাকুক না কেন সবগুলোই কিন্তু আরবিআইয়ের গাইডলাইন অনুযায়ী। যেমন এসবিআই, এইচডিএফসি অথবা কোনো স্মল ফাইন্যান্স ব্যাংক প্রত্যেকটা ব্যাংকে কিন্তু প্যানের জন্য ৳৫,০০,০০০ অব্দি ডিপোজিট বীমা থাকে। অর্থাৎ আপনি যে ব্যাংকেই ইনভেস্টমেন্ট করেন না কেন, সেখান থেকে কিন্তু আপনি ৳৫,০০,০০০ ডিপোজিট নেওয়া এবং স্টেবল মানিতে সেই সমস্ত ব্যাংক যারা আরবিআই গাইডলাইনস মেনে চলে, সেই সমস্ত ব্যাংকই কিন্তু এখানে আছে এবং এইসব ব্যাংক কিন্তু সম্পূর্ণ আরবিআই দ্বারা নিয়ন্ত্রিত, স্টেবল মানি দ্বারা নয়। যদি আপনার কোনোদিন মনে হয় যে এই ব্যাংক ডুবে যেতে পারে, তাহলে কিন্তু আপনি আরবিআই মনে রাখবেন অ্যাপ্রুভড সমস্ত ব্যাংক ডিআইসিজিসি দ্বারা সুরক্ষিত থাকে, যেখানে আপনার ব্যাংক ডুবে গেলে বা দেউলিয়া হলে বা বন্ধ হলে ডিআইসিজিসি দ্বারা আপনার টাকা আপ টু ৫,০০,০০০ বিমা দ্বারা আপনি গ্যারেন্টিড রিটার্ন পান আরবিআইয়ের তরফ বা ডিসিআইজিসির তরফ থেকে। এখানে পার্থক্য শুধু একটাই যে অধিকাংশ মানুষ এই সম্পর্কে জানেন না। অর্থাৎ এই যে ডিআইসিজিসির যে সুরক্ষিত এই যে
ব্যাপারটা যে গ্যারান্টিটা দেয়, এটি অনেক মানুষ এখনো পর্যন্ত জানেনই না। আপনার পরিবারে ৮ জন সদস্য থাকে, তাহলে ৮ জনের নামে আলাদা, আলাদা ব্যাংকে আপনি ডিসি-আইজিসি কভারেজ ব্যবহার করা সম্ভব। অর্থাৎ আপনার যদি ফ্যামিলি মেম্বার ৮ জন হয়ে থাকে, আপনি যদি ৳১,১,০০,০০০ করে বা ৳৫০,০০০ করে যদি আপনি আলাদা, আলাদা করে ডিপোজিট করেন, আপনি কিন্তু টোটাল ৳৪০,০০,০০০ বীমা কভারেজ আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। এই বেনিফিট গুলো কিন্তু কেউ জানে না। বেশিরভাগ মানুষই কিন্তু জানে না। যেটি আপনি স্টেবল মানির মাধ্যমে কিন্তু এটি পেতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে, আম এই যে এম অ্যাপ এখন আপনার প্রশ্ন হতে পারে যে, টাকা তো ইনভেস্টমেন্ট করলাম। কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করার পর আমার টাকা দিতে, দিতে যদি মেয়াদ শেষ হওয়ার আগেই আমার টাকার প্রয়োজন হয়, তাহলে কি আমি টাকা তুলতে পারবো? আমি হাতে টাকা পাবো? বা কতদিনের জন্য আমাকে ইনভেস্টমেন্ট করতে হয়? কতদিনের জন্য ইনভেস্টমেন্ট করা যায়? এই প্রশ্নের উত্তরে আমি আপনাদের বলব, আপনি সেভেল মানির মাধ্যমে ৬ মাস থেকে আরম্ভ করে আপনি ৫ বছর পর্যন্ত আরডি করতে পারবেন। মিনিমাম ৬ মাস এবং মেক্সিমাম আপনি ৫ বছর পর্যন্ত আরডি করতে পারবেন। টাকা উইথড্র করার প্রসেস হলো, আপনার যদি টাকা হঠাৎ করে প্রয়োজন হয়, আপনি টাকা উইথড্র করতে পারবেন। সেটি যেকোনো সময় আপনি উইথড্র করতে পারবেন এবং সমস্ত ব্যাংকের যা নিয়ম 1% পেনাল্টি চার্জ লাগে। সমস্ত ব্যাংকের 1% পেনাল্টি চার্জ লাগে যখনই আপনি আরডি থেকে টাকা উইথড্র করতে যাবেন এবং স্টেবল মানিতেও সেম 1% পেনাল্টি চার্জ দিয়ে আপনি টাকা উইথড্র করে নিতে পারবেন। যখন খুশি আপনার টাকার প্রয়োজন হবে, তখনই আপনি টাকা এবার মনে হতে পারে যে কিস্তি দিতে, দিতে বা ইএমআই প্রত্যেক মাসে আমি যে টাকাটা দিচ্ছি সেটা দিতে, দিতে যদি বন্ধ করে দিই, তাহলে কি আমার আ কি হবে? তখন আমি যদি বন্ধ করে দিই হঠাৎ করে তাহলে কি হবে? অ্যাকচুয়াল যদি আপনি পরপর টানা ২ মাস যদি টাকা না দেন, তাহলে কিন্তু এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সেভেল মানি আপনাকে সময় দেবে আপনি আবার এটাকে যাতে রিইনভেস্ট করেন এবং নতুন করে আপনি আবার ইনভেস্টমেন্ট আপনার জার্নিটাকে স্টার্ট করেন। এখানে আপনার কোনো ভয় নেই যে আপনি আজকে 8.3% পাচ্ছেন বলে পরে আপনার এটা 7% হয়ে যাবে বা এর থেকেও কমে যাবে, এরকম কোনো ব্যাপারই নয়। আপনি আজকে 8.3% পাচ্ছেন মানে শেষ দিন পর্যন্ত আপনি সেম ভাবে সেম ইন্টারেস্ট রেট পাবেন। সুতরাং আপনি আজই বুক করুন এবং আপনার যে ইন্টারেস্ট রেট সেটিকে লক করে রাখুন, যাতে সেটি কম হওয়ার আগে আপনি এই সেম ইন্টারেস্ট রেট হারে একইভাবে আপনি কিন্তু আপনার টাকাকেও বাড়াতে পারেন। এবার বলি এমন একটা বিষয় যা অনেকেই জানেন না, টপ আপ আরডির ব্যাপারে। টপ আপ আরডি কি? এটি অনেকেই জানেন না। আসলে কেন জানেন না? কারণ এই বেনিফিট আপনি সব জায়গায় পাবেনও না। আপনি স্টেবল মানিতে টপ আপ আরডি পাবেন। ধরুন টপ আপ আরডিটা কেমন হয়? ধরুন আপনি যে জব করছেন, আপনি সেই জব থেকে কখনো বোনাস পেতে পারেন বা যদি আপনি কোনো সময় ইনসেনটিভ পেতে পারেন, তাহলে হঠাৎ করে আপনার কাছে একটা বড় অ্যামাউন্ট কিন্তু এসে যায়। এই বড় অ্যামাউন্টের উপরে কিন্তু আপনি ইন্টারেস্ট কামাতে পারেন। কিভাবে? ধরুন আপনি এখন ৳১,০০০ করে প্রত্যেক মাসে আরডি করেছেন। অর্থাৎ প্রত্যেক মাসে আপনি ৳১,০০০ করে দিচ্ছেন। 8.3% হারে কিন্তু আপনি ইন্টারেস্ট রেট পাচ্ছেন। কিন্তু যখনই আপনি টপ আপ করতে চাইবেন, তখন আপনি টপ আপ করতে পারবেন। কিভাবে? ধরুন আপনি হঠাৎ করে একটি বোনাস পেয়েছেন যে আপনি এখান থেকে ৳২০,০০০ বোনাস পেয়েছেন বা ৳১০,০০০ বোনাস পেয়েছেন। আপনি কি করবেন? এই পুরো টাকাটাকে আপনি কিন্তু আরডিতে ইনভেস্টমেন্ট করতে পারেন এবং আপনি যে 8.3% হারে ইন্টারেস্ট রেট পাচ্ছিলেন, সেই হারেই কিন্তু এই ৳১০,০০০ যে আপনি এক্সট্রা ইনভেস্টমেন্ট করলেন বা ৳২০,০০০ এক্সট্রা ইনভেস্টমেন্ট করলেন, এর উপরেও কিন্তু আপনি সেম হারে ইন্টারেস্ট রেট পাবেন ওই 8.3% হারে। এটি অন্য কোথাও কিন্তু আপনি পাবেন না এই টপ আপ আরডির ফেসিলিটিটা। এটি শুধুমাত্র আপনি এতেই পাবেন এবং আপনি বছরে যখনই আপনি বেশি টাকা পাবেন যেকোনো জায়গা থেকে আপনি এতে ইনভেস্টমেন্ট করে দিতে পারেন। একটি লেনদেনে আপনার মাসিক যে কিস্তি তার ১০ গুণ পর্যন্ত আপনি কিন্তু টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন। এই ফেসিলিটি আপনি কিন্তু কোনো ব্যাংকের শাখায় গিয়ে পাবেন না। আপনি এই ফেসিলিটি শুধুমাত্র কিন্তু স্টেবল মানি প্ল্যাটফর্মেই পাবেন। চলুন এবার আমরা দেখে নেব যে এখানে আপনি কত টাকা ঠিক ইনভেস্টমেন্ট করলে এখান থেকে কত টাকা পেতে পারি তার একটা ঝলক আমরা এখানে দেখে নেব। দেখুন আমি এখানে যদি একটা ছোট্ট ক্যালকুলেশন করে রেখেছি এবং সেটা দেখে আমি আপনাদের বলছি। যেমন যদি আমরা 8.3% সুদের হার যেটা এখন বর্তমানে চলছে, সেটি হারে যদি ৳২,০০০ করে ১২ মাস যদি আমরা জমাই, তাহলে মোট জমবে ৳২৪,০০০ এবং মেয়াদ শেষে আপনি কত পাবেন? ৳২৫,০৮০। যদি আবার আপনি ৳৫,০০০ করে ২৪ মাস জমান, অর্থাৎ ২ বছর যদি আপনি ৳৫,০০০ করে জমান, তাহলে মোট আপনার জমা হবে ৳১,২০,০০০। এবার আপনি পাবেন কত? ৳১,৩১,০০০ কিন্তু আপনি এখান থেকে রিটার্ন পাবেন। অর্থাৎ আপনি জমাচ্ছেন ৳১,২০,০০০, আপনি এখান থেকে পাচ্ছেন ৳১,৩১,০০০। যদি আপনি ৳১০,০০০ করে ৩৬ মাস, অর্থাৎ ৩ বছর যদি আপনার জমান, প্রত্যেক মাসে ৳১০,০০০ করে দিচ্ছেন, আপনি ৩৬ মাস ধরে জমাচ্ছেন। তাহলে আপনি এখান থেকে কত পাবেন? ৳৪,১০,০০০ এবং আপনি জমাচ্ছেন কত? ৳৩,৬০,০০০ আপনি দিচ্ছেন। মানে আপনি আপনার তরফ থেকে ৳৩,৬০,০০০ দিচ্ছেন। আপনি এখান থেকে রিটার্ন পাচ্ছেন প্রায় ৳৪,১০,০০০ এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু 8.3% সুদের আনুমানিক একটা হিসাব। এই হিসাব কিন্তু আমি আপনাকে এখানে ক্যালকুলেশন করে দেখালাম। কিন্তু আপনি যখনই আরডি বুক করবেন, যখন আপনি মানে নিজের অ্যাপ থেকে নিজের ফোন থেকে যখন আপনি আরডি বুক করবেন, তখন কিন্তু আপনি লাইভ যে ইন্টারেস্ট রেট সেটি দেখে নেবেন এবং আপনি মেয়াদ শেষে ঠিক কত টাকা পাবেন সেটি কিন্তু আপনার এখানে দেখাবে। আপনি যখন বুক করবেন তখনই আপনাকে দেখাবে যে আপনার ম্যাচুরিটি শেষে আপনি কত টাকা পাবেন সেটি দেখে আপনি ঠিকঠাকভাবে স্বয়ংক্রিয়ভাবে বুক করবেন। তবে আপনাদের আবার বলি,
সংক্ষেপে আপনাদের আবার বলি, বাজারের অস্থির অবস্থা আপনার স্বল্পমেয়াদী সঞ্চয় ইকুইটিতে থাকা কখনোই উচিত নয়। তাই স্টেবল মানি আরডি আপনাকে দেয় সক্রিয় সঞ্চয়ের অভ্যেস, 8.3% পর্যন্ত গ্যারান্টি রিটার্ন, শূন্য মার্কেট রিস্ক, এখানে কোনো রিস্কের সমস্যাই নেই। ডিআইসিজিসি সুরক্ষা এবং প্রত্যেক মাসে মাত্র ৳১,০০০ থেকে আপনি শুধুমাত্র আরডি শুরু করতে পারেন এবং স্টেবল মানি আপনাকে দেয় ২০০রও বেশি ব্যাংকের সঙ্গে তুলনা করার, অর্থাৎ আপনি পার্থক্য করতে পারবেন কোথায় আপনি সুদ বেশি পাবেন। একটিমাত্র ড্যাশবোর্ড এবং টপ আপ আরডি সুবিধা এবং মেয়াদ উত্তীর্ণ রিমাইন্ডার। এই সপ্তাহের শেষেই আপনি অ্যাপ খুলুন এবং আরডি বুক করুন এবং আপনি বুক করার সঙ্গে সঙ্গে ব্যাংকের তরফ থেকে ইমেল এবং এসএমএস এর মাধ্যমে আপনি নোটিফিকেশন পাবেন যে আপনার আরডিটি বুক হয়ে গেছে এবং পরের মাস থেকেই আপনার কিন্তু অটোমেটিক ডেবিট হয়ে যাবে এবং টাকা জমতে থাকবে। সুতরাং আপ কালকে করব বা আগামী মাসে করব, পরে ভাবা যাবে, এইসব হাঁটান। আপনি আপনার নিজস্ব স্টেবল মানির মাধ্যমে আরডি বুক করুন এবং সঠিক ইন্টারেস্ট রেট বা হাই ইন্টারেস্ট রেট পাওয়ার জন্য আপনি আজ থেকেই মাত্র ৳২,০০০ করে আপনার আগের মাসে যে সমস্ত খরচা আছে সেগুলোকে বাঁচিয়ে মাত্র ৳২,০০০ করে আপনি কিন্তু আরডি আজ থেকেই স্টার্ট করুন এবং আপনার যে সমসাময়িক যে চিন্তাভাবনা সেগুলোকে দূর করে আপনার যে সঠিক সঞ্চয়ের চিন্তাভাবনা সেটিকে আনুন নিজের মধ্যে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে। এখান থেকে অ্যাপ ডাউনলোড করুন, অ্যাপ খুলুন, একটি ছোট্ট ভিডিও কেওয়াইসি করুন এবং স্টেবল মানির মাধ্যমে সবচেয়ে হাই ইন্টারেস্ট রেটে আরডি করুন, যেটি আপনার সঞ্চয়কে দিনে, দিনে উন্নতি করবে। যদি এরপরেও স্টেবল মানি নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে আমাকে জানান। আমি আপনাদের প্রত্যেককে উত্তর দেব। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যারা স্টেবল মানি সম্পর্কে জানেন না। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বাংলা জ্ঞান।